হ্যালো বন্ধুরা, ইউভা অনলাইন স্টাডিতে তোমাদের স্বাগত। আজকে আমরা একটা বিশেষ ভিডিও নিয়ে এসেছি, সেটা ইন্ডেক্স আর র্যাঙ্কিং এর উপরে। যা 2021-এ এখন পর্যন্ত যা যা আপডেটেড হয়েছে ইন্ডেক্স, সে সবকটা এখানে ইনক্লুড করা হয়েছে। এটা কিন্তু তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এ থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন আসবে, তো তোমরা জানোই। তোমরা কিন্তু এটা অ্যাজ এ রিভিশন পার্ট হিসেবে ভিডিও দেখতে পারো, যদিও আমি ডিটেলসই এই ভিডিওতে রেখেছি। কিন্তু রিভিশন পার্ট এই জন্য দেখতে পারো কি আমি প্রথমে ইন্ডেক্সের নাম দেবো, এবং তার কিছুক্ষণ পরে কিন্তু র্যাঙ্কিং এর গুলো আসবে। তাহলে সেক্ষেত্রে তোমরা যখন রিভিশন দেবে, তো ইন্ডেক্সের নামটা দেখে তোমরা কিন্তু ইন্ডিয়ার কি র্যাঙ্কিং হবে সেটা ইজিলি কিন্তু তুমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু অ্যাজ এ রিভিশনের মতো দেখতে পারো। ঠিক আছে, চলো আর দেরি না করে ব্যাক টু ব্যাক তাহলে র্যাঙ্কিং দেখতে থাকি। ফার্স্ট, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2021। ঠিক আছে, এটা কে পাবলিশ করেছিল? এটা রিলিজ করেছিল বা পাবলিশ করেছে ইউএন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক, SDSN। ঠিক আছে, ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 120। আর এখানে ফার্স্ট র্যাঙ্ক কে করেছে? সে হচ্ছে ফিনল্যান্ড, সেকেন্ড র্যাঙ্ক সুইডেন, থার্ড র্যাঙ্ক ডেনমার্ক। আমি কিন্তু তিনটে র্যাঙ্ক করে দেখিয়েছি, তোমরা কিন্তু ফার্স্টের র্যাঙ্কটাই মনে রেখো, সেটাই এক্সামে বিশেষ করে আসে। ফার্স্ট র্যাঙ্ক, ইন্ডিয়ার কত র্যাঙ্ক হলো, আর কে রিলিজ করেছে, এই তিনটে পয়েন্টই কিন্তু এখানে প্রশ্নে আসে, এক্সামে আসার কথা। ঠিক আছে, ইন্ডিয়া 120 র্যাঙ্ক করেছে। আর ইন্ডিয়া কত নাম্বার করেছিল, পয়েন্ট কত করেছিল এটা একটু দেখে নি। ইন্ডিয়া পয়েন্ট করেছিল 60। ঠিক আছে, 60 পয়েন্ট করে কিন্তু ইন্ডিয়া 120 র্যাঙ্কে করেছিল। ফার্স্ট যে ফিনল্যান্ড, সে হচ্ছে 85.90 ছিল। গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2021। ঠিক আছে, এটা পাবলিশ কে করেছিল? এটা পাবলিশ হয়েছিল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে। ইন্ডিয়ার র্যাঙ্ক কত? এখানে হচ্ছে 140। আর এখানে ফার্স্ট র্যাঙ্ক কে করেছে? সে হচ্ছে আইল্যান্ড। ঠিক আছে, চলো যাওয়া নেক্সটে। গ্লোবাল পিস ইন্ডেক্স 2021। ঠিক আছে, তোমরা জানো গ্লোবাল পিস নাম শুনে বুঝতে পারছো শান্তি। তো শান্তির ইন্ডেক্স যেটা হয়েছে বিশ্ব শান্তি ইন্ডেক্স, সেটা কি? সেটা রিলিজ করছে হচ্ছে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস, সিডনিতে যেটা আছে। ঠিক আছে, ইন্ডিয়ার র্যাঙ্ক কত এখানে? 135। ঠিক আছে, ফার্স্ট র্যাঙ্কে আবার সে আইল্যান্ড। চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেন। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2021। অ্যাকচুয়ালি এই ইন্ডেক্সটা তখন করা, মানে এই ইন্ডেক্সটা বিশেষ করে তখন যে কোনো একটা দেশ কি রকম ভাবে পাসপোর্টের ব্যাপারে মানে ইজি টু পাসপোর্ট অ্যাচিভ করা যায়, বা কোনো দেশে ঘুরতে গেলে সেখানে পাসপোর্টের ঝামেলা কি রকম বা কি রকম না, সেই সব কিছু পয়েন্ট নিয়ে কিন্তু এই ইন্ডেক্সটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, ইন্ডিয়ার যে র্যাঙ্ক আছে সেটা হচ্ছে 84তম। আর এখানে ফার্স্ট র্যাঙ্ক আছে, সেটা জাপান। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2021। ঠিক আছে, এটাতে ইন্ডিয়ার র্যাঙ্ক কি? ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 142। ঠিক আছে, এটা রিলিজ কে করেছে? এটা রিপোর্টার উইদাউট বর্ডার। ঠিক আছে, এটা একটা সংস্থাটা, একটা এনজিও আছে যেটা ফ্রন্টিয়ার আছে। ঠিক আছে, ফরাসির একটা এনজিও আছে যেটা হচ্ছে এনজিও হচ্ছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। ঠিক আছে, এখানে হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক 142। আর ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে নরওয়ে। চলো যাও নেক্সটে। গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2021। ঠিক আছে, এখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 87। এটা রিলিজ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এটা ফার্স্ট র্যাঙ্ক যেটা করেছে সুইডেন। ঠিক আছে, চলো যাওয়া নেক্সটে। ক্লেন্ডার গুড গভর্নেন্স ইন্ডেক্স 2021। ক্লেন্ডার গুড গভর্নেন্স ইন্ডেক্স 2021 কে রিলিজ করেছে? রিলিজ করেছে ক্লেন্ডার ইনস্টিটিউট অফ গভর্নেন্স, সিঙ্গাপুরে আছে এটা অবস্থিত। ঠিক আছে, ইন্ডিয়ার র্যাঙ্ক এখানে 49। ফিনল্যান্ড। শুধু ফার্স্ট র্যাঙ্কটাই যথেষ্ট এখানে, আর সেরকম কিছু দরকার নেই, সেকেন্ড থার্ডের দরকার নেই, আমি জাস্ট তোমাদের ইনফরমেশনের জন্য রেখেছি। চলো যাওয়া নেক্সটে। নেক্সট আছে সিপ্রি, রাইট? এটা একটা শর্ট ফর্ম, এটা পরে আমরা বলছি। ট্রেন্ডস ইন ওয়ার্ল্ড মিলিটারি এক্সপেন্ডিচার রিপোর্ট 2020। এটা অ্যাকচুয়ালি কি 2020-র এটা রিপোর্ট, কিন্তু এটা 2021-এ পাবলিশ হয়েছে। তো তোমরা এত মানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এটা পুরোনো কোনো রিপোর্ট নয়। আর এখানে কি যে কোনো একজন দেশ তার এক্সপেন্ডিচার, তার হচ্ছে মিলিটারিতে কত রকম খরচা করছে তার উপরে কিন্তু বেস করে এই ইন্ডেক্সটা। ফার্স্ট র্যাঙ্ক কে করেছে? এখানে ফার্স্ট র্যাঙ্ক করেছে ইউনাইটেড স্টেট। তোমরা জানো বিশেষত তারা হচ্ছে খুব শক্তিশালী সেদিক দিয়ে। আর রিলিজ কে করেছে? সেটা হচ্ছে সিপ্রি। আমি বললাম না যে সিপ্রি, এটা শর্ট ফর্ম হচ্ছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ অ্যান্ড ইনস্টিটিউট। ঠিক আছে, এটা শর্ট ফর্ম সিপ্রি। ইন্ডিয়ার র্যাঙ্ক এখানে থার্ড, সেকেন্ড হচ্ছে চায়না। তাহলে বেশি হচ্ছে খরচ করা হচ্ছে ইউনাইটেড স্টেট, দেন চায়না, অ্যান্ড থার্ডে হচ্ছে ইন্ডিয়া। ওকে, চলো যাও নেক্সটে। ইজি অফ লিভিং ইন্ডেক্স 2021। মানে লিভিং যে প্যাটার্ন বা যে সহজে যা মানে ইজিলি পাওয়া যায় তার উপর বেস করে ইন্ডেক্সটা, সেটাকে
এটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে এই ইন্ডেক্সটা তৈরি করা হয়েছে, যে এখানে হচ্ছে আমাদের দেশ, আমাদের পুরো স্টেটে কোথায় কোথায় বা সিটিতে কোথায় কোথায় সেই ব্যাপারে আছে, ইজিলি থাকা যায় বা খরচা সেরকম নেই। তার উপরে কে রিলিজ করেছে? ইউনিয়ন হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মিনিস্ট্রি হচ্ছে এটা রিলিজ করেছেন। ওকে, তো মোর দ্যান যে 10 লাখসের উপরে যে পপুলেশন, সেখানে বেঙ্গালুরু হচ্ছে চিফ, ইজি টু লিভিং, সেখানে সব রকম কন্ডিশন লিভিং, শুধুমাত্র এমন নয় যে শুধুমাত্র সস্তায় তুমি থাকতে পারবে, সস্তায় খেতে পারবে, সেটা নয়। সেখানে হচ্ছে জনসাধারণকে কি রকম পরিষেবা দেওয়া হচ্ছে, পুলিশ প্রশাসন কতটা স্ট্রং, সেখানে ফায়ার ব্রিগেড কতটা স্ট্রং, এইসব ছোট ছোট পয়েন্ট গুলো যা একটা লিভিং কে স্ট্যান্ডার্ড করে, সেগুলো কিন্তু পয়েন্ট রাখে কিন্তু এরকম একটা ইজি অফ লিভিং ইন্ডেক্স তৈরি করা হয়েছে। এখানে মোর দ্যান 10 লাখ যেটা, সেটা হচ্ছে বেঙ্গালুরু। এখানে যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে বেঙ্গালুরু। আর হচ্ছে লেস দ্যান 10 লাখ যেটা, সেটা হচ্ছে সিমলা। ঠিক আছে, এবার এরা কিছু মিউনিসিপ্যালিটি উপরে বেস করে কিন্তু আরো দুটো হচ্ছে ইন্ডেক্সের মতো বের করেছে মিউনিসিপ্যালিটি উপরে, যে হচ্ছে মোর দ্যান 10 লাখ যেখানে জনসংখ্যা থাকবে সেটা হচ্ছে সুরাট, আর লেস দ্যান 10 লাখ যে সব মিউনিসিপ্যালিটি সেটা হচ্ছে তিরুপতি। ঠিক আছে, চলো যাওয়া যাক নেক্সটে। ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2021। ঠিক আছে, এটা রিলিজ করেছে হেরিটেজ ফাউন্ডেশন, একটা ইউএস এর কনজারভেটিভ থিঙ্কিং ট্যাঙ্ক একটা। ঠিক আছে, ইন্ডিয়ার র্যাঙ্ক এখানে হচ্ছে 26, এশিয়া প্যাসিফিক। অ্যাকচুয়ালি এটা কি হয়েছে, যতগুলো আমাদের ইয়ে আছে, মানে আমাদের যতগুলো মহাদেশ আছে, সেই দেশ অনুযায়ী কিন্তু এর র্যাঙ্কিং আছে, এবং গ্লোবালিও র্যাঙ্কিং আছে। তো আমরা যেহেতু এশিয়ার মধ্যে আছি, ওই জন্য এটা 26 অ্যাকর্ডিং টু এশিয়ান, আর হচ্ছে 121তম আছে গ্লোবালি। ঠিক আছে, আর এখানে যে রিপোর্টটা দেওয়া হয়েছে সেখানে সিঙ্গাপুর হচ্ছে টপে আছে। ঠিক আছে, সেটা অবভিয়াসলি গ্লোবালি। চলো যাওয়া যাক নেক্সটে। আর এখানে একটা আছে ইন্ডিয়া যে এখানে স্কোর করেছে, সেটা স্কোর কত? 56.5। এটা একটু ডিপলি যদি তোমরা এখানে যদি ইনফরমেশন নিতে চাও, সেটাই তোমাদের কিন্তু সাহায্য করবে। ডিপলি যে ইনফরমেশন হয়, তাহলে এখানে এইটুকুই তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে 56.5 যে পয়েন্ট, সেটা ইন্ডিয়া পেয়েছে। ওকে, চলো যাও নেক্সটে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2021। ঠিক আছে, ওয়ার্ল্ড হ্যাপিনেস এর উপরে যে রিপোর্টটা হয়েছে সেটা কে পাবলিশ করেছে? সেটা ইউনাইটেড নেশন পাবলিশ করে। ঠিক আছে, আর ইন্ডিয়া র্যাঙ্ক এখানে 139। আর এখানে হচ্ছে টপ যেটা হ্যাপিনেস কান্ট্রি যেটা ফিনল্যান্ড, এ কিন্তু গত 4 বছর ধরে একজনই আছে, সেটা হচ্ছে ফিনল্যান্ড। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী সেটা হচ্ছে ফিনল্যান্ড এখন পর্যন্ত টপে আছে, ইন্ডিয়া র্যাঙ্ক ওখানে 139। চলো যাওয়া নেক্সটে। ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2021। ঠিক আছে, এটা কে পাবলিশ করে? এ পাবলিশ করে ইউএস চেম্বার অফ কমার্স গ্লোবাল ইনোভেশন পলিসি সেন্টার, যেটা শর্ট ফর্মে জিআইপিসি। আর ইন্ডিয়ার র্যাঙ্ক কত? এখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 40। ঠিক আছে, আর এখানে যেটা টপ আছে সে হচ্ছে ইউএস, অ্যান্ড সেকেন্ড হচ্ছে ইউকে মানে ব্রিটেন, অ্যান্ড থার্ড হচ্ছে জার্মানি। ওকে, চলো যাওয়া যায় নেক্সট কোশ্চেন। গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2021, এটা কে পাবলিশ করে? এটা পাবলিশ করে বোন বেসড এনভায়রনমেন্ট থিঙ্ক ট্যাঙ্ক। এটা হচ্ছে জার্মান ওয়াচের একজন হচ্ছে একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, নাম হচ্ছে জার্মান ওয়াচ। ওকে, এটা পাবলিশ করে। ইন্ডিয়া র্যাঙ্ক এখানে 7th। ওকে, চলো যাওয়া যাক নেক্সট। নেক্সট স্লাইড হচ্ছে ডেমোক্রেসি ইন্ডেক্স 2021। এটা কে পাবলিশ করে? এটা পাবলিশ করে ইকোনমিক্স ইন্টেলিজেন্সি ইউনিট, আর ইন্ডিয়ার র্যাঙ্ক এখানে হচ্ছে 53rd। ওকে, চলো যাওয়া যাক নেক্সটে। ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স র্যাঙ্কিং 2020। ইন্ডিয়া ইন্ডেক্স র্যাঙ্কিং 2020, এটা কে রিলিজ করেছে? এটা হচ্ছে নীতি আয়োগ রিলিজ করেছে। এটা হচ্ছে ইন্ডিয়াতে ইনোভেশনের ইন্ডেক্স, মানে ইনোভেশন কতগুলো কান্ট্রি বা স্টেট কিরকম ভাবে সেটা করছে, সেই উপরে কতগুলো এখানে তোমার স্টার্ট আপ খুলছে, তার উপরে কিন্তু বেস করে এই একটা র্যাঙ্কিং যেটা সেটা ডিসাইড করেছে। সেটা কে করেছে? নীতি আয়োগ করেছে। আর এখানে ফার্স্ট যেটা র্যাঙ্ক করেছে সেটা হচ্ছে কর্ণাটকা, সেকেন্ড যেটা সেটা হচ্ছে মহারাষ্ট্র। ঠিক আছে, আর ইউনিয়ন টেরিটরির মধ্যে যদি দেখা যায় তাহলে হচ্ছে দিল্লি হচ্ছে ফার্স্ট, যারা হচ্ছে স্টার্ট আপ আর এইসব করে ইনোভেশনের পার্ট দিয়ে ইন্ডিয়ার ইনোভেশন যে ইন্ডেক্স সেখানে হচ্ছে টপ র্যাঙ্ক করেছে। ও হচ্ছে ইউনিয়ন টেরিটরি হিসাবে করেছে, আর এমনিতে পুরো স্টেট হিসাবে কিন্তু কর্ণাটকা করেছে। ওকে, চলো যাওয়া যাক নেক্সটে। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2021। ঠিক আছে, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2021 কে রিলিজ করে? রিলিজ করে হচ্ছে কর্নেল ইউনিভার্সিটি।
ওকে, আর এর সাথে আরো যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, এও কিন্তু এর সাথে যুক্ত হয়ে এরা কিন্তু যৌথভাবে এটা গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2021 পাবলিশ করেছে বা করে। আর ইন্ডিয়ার র্যাঙ্ক এখানে 48, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে সুইজারল্যান্ড, ফার্স্ট র্যাঙ্ক করেছে। ওকে, চলো যাও নেক্সটে। ওয়ার্ল্ড কম্পিটিটিভ ইন্ডেক্স 2021, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা কিন্তু ভালোভাবে কিন্তু দেখো, কিংবা হতে পারে তো কপিতে লিখে রেখো। ওকে, এটা কে পাবলিশ করে? এটা পাবলিশ করে ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট। ওকে, ইন্ডিয়ার র্যাঙ্ক এখানে কত? 43rd। এখানে ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে সুইজারল্যান্ড। ওকে, চলে যাও নেক্সট। ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্স 2021, মানে এই ইন্ডেক্সটা তার সেই সব জিনিস নিয়ে করা হয়েছে যে একজন দেশ অন্য দেশকে কি রকম ভাবে হেল্প করে। সে কে পাবলিশ করে? এটা পাবলিশ করা হচ্ছে চ্যারিটি এইডস ফাউন্ডেশন, ঠিক আছে। তো ইন্ডিয়ার র্যাঙ্ক কত? এখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 14th। আর এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে কে? ইন্দোনেশিয়া। তার মানে ইন্দোনেশিয়া হচ্ছে ফার্স্ট র্যাঙ্ক করে, মানে ইন্দোনেশিয়া বেশি হেল্প করে। অ্যান্ড দেন কিন্তু কেনিয়া, অ্যান্ড থার্ড হচ্ছে নাইজেরিয়া। তাতে খুব অবাক লাগে যে এদের কিন্তু ডেভেলপমেন্ট কান্ট্রি হিসেবে কিন্তু সেরকম পাওয়া যায় না। তো সেই দিক দিয়ে তারা দানশীল কতটা। ওকে, চলো যাওয়া যাক নেক্সটে। এভাবে তোমরা কিন্তু মনে রাখতে পারো। ওকে, চলো যাও নেক্সটে। নেক্সট হচ্ছে গ্লোবাল হোম প্রাইস ইন্ডেক্স 2021, ঠিক আছে। বাড়ি তৈরি করা, বাড়ি খরচা বা বাড়ি কিরকম ভাবে ইজিলি প্রপার্টি পাওয়া যায় আর এসব নিয়ে কতটা স্বচ্ছভাবে হয় বা কতটা ইজিলি একজন কনজিউমার অ্যাফোর্ড করতে পারে, এর উপর কিন্তু এই ইন্ডেক্সটা তৈরি। এই ইন্ডেক্সটা কে পাবলিশ করেছে? এটা হচ্ছে লন্ডন বেসড নাইট ফ্রাঙ্ক তৈরি করেছে, মানে পাবলিশ করে। আর ইন্ডিয়া র্যাঙ্ক এখানে 55। নেক্সট, গ্লোবাল লায়াবিলিটি ইন্ডেক্স 2021, সেখানে কে পাবলিশ করে? সেটা হচ্ছে ইকোনমিক্স ইন্টেলিজেন্সি ইউনিট, ইআইইউ। এটা সিটি ওয়াইজ হয়েছে, ঠিক আছে। লায়াবিলিটি, তো এটা সিটি হচ্ছে ফার্স্ট র্যাঙ্ক যে হচ্ছে সেটা অকল্যান্ড, সে হচ্ছে নিউজিল্যান্ডের। অ্যান্ড সেকেন্ড র্যাঙ্ক যে করেছে সে হচ্ছে ওসাকা, জাপান, ঠিক আছে। এখানে ইন্ডিয়ার কিন্তু কোনো নেই, কোনো সিটি নেই। ওকে, ইন্ডিয়ার কোনো সিটি টপ 10-এও যেমন নেই, সেরকম লাস্ট থেকে দেখতে গেলেও লাস্ট 10-এও কিন্তু নেই। অথচ লাস্ট 10-এ কিন্তু বাংলাদেশে ঢাকা আর পাকিস্তানের লাহোর, এ দুটোই কিন্তু আছে। ওকে, চলো যাওয়া যাক নেক্সটে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2021, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি যে র্যাঙ্কিং আছে 2021, ওর মধ্যে কিউএস এর যে ইউনিভার্সিটি র্যাঙ্কিং সেটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, বেশি তার উপরে ডিপেন্ডেন্সি, তার উপরে কিন্তু বেশি ভ্যালু দেওয়া যায়। কারণ এর যেটা সমীক্ষা, তার মধ্যে অনেক অনেক কটা পার্ট নিয়ে তারা কিন্তু একটা সমীক্ষা করে, ঠিক আছে। সেই অনুযায়ী কিন্তু যেটা ইন্ডিয়ার র্যাঙ্ক, সেখানে হচ্ছে ইন্ডিয়া যে র্যাঙ্ক করেছে সে হচ্ছে মানে বেঙ্গালুরু, আইআইএস বেঙ্গালুরু, ইন্ডিয়ান ইনস্টিটিউট সায়েন্স বেঙ্গালুরু। এই হচ্ছে ইন্ডিয়া হচ্ছে 200টা ইউনিভার্সিটির মধ্যে টপ 200 ইউনিভার্সিটির মধ্যে ইন্ডিয়ার 3টে ইউনিভার্সিটি আছে। ইন্ডিয়ার 3টে ইউনিভার্সিটি তার মধ্যে আছে। ওকে, চলো যাও নেক্সট কোশ্চেন, নেক্সট স্লাইড। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2020, ঠিক আছে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2020, এটা কে পাবলিশ করে? সেটা পাবলিশ করা হচ্ছে ইউএনডিপি, মানে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আর ইন্ডিয়ার র্যাঙ্ক এখানে 131, আর ফার্স্ট যে র্যাঙ্ক করা হয় সে হচ্ছে নরওয়ে। নেক্সট, হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স 2020, হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স 2020 কে পাবলিশ করে? আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক ক্যাটো ইনস্টিটিউট অ্যান্ড ফ্রেসার ইনস্টিটিউট ইন কানাডা। ওকে, ইন্ডিয়ার র্যাঙ্ক এখানে কত? 111, ঠিক আছে। আর ফার্স্ট র্যাঙ্ক কে করেছে? নিউজিল্যান্ড। 8তম গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2020, ঠিক আছে। 8তম গ্লোবাল ট্যুরিজম ইন্ডেক্স 2020, এটা বিশেষ করে শেখানো হয় যে একটা কান্ট্রিতে কিরকম ভাবে টুরিস্টের, মানে টেরোরিজমের কিরকম ভাবে এফেক্ট হয় এবং তার অর্থনৈতিকভাবে তার উপর কিরকম প্রভাব পড়ে, তার উপরে এই ইন্ডেক্সটা করা। সেই হিসাবে কিন্তু কে পাবলিশ করে, এটা রিলিজ করে? সেটা হচ্ছে ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিস, আইইপি। আর ইন্ডিয়া র্যাঙ্ক এখানে 8। আর র্যাঙ্ক ফার্স্ট হচ্ছে আফগানিস্তান, মানে আফগানিস্তানে হচ্ছে টেরোরিজমের উপরে কিন্তু তাদের মানে টেরোরিজম কিন্তু তাদের ইকোনমিকের উপর কিন্তু অনেক এফেক্ট করে। গ্লোবাল হান্ডার ইন্ডেক্স 2020 কে পাবলিশ করে? পাবলিশ করা হচ্ছে ওয়েল হাঙ্গার লাইফ অ্যান্ড কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে। ইন্ডিয়ার র্যাঙ্ক কত এখানে? 84। আর ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে কে? সিঙ্গাপুর। হচ্ছে ইন্ডিয়া পয়েন্ট পেয়েছে 27.2, আর ওই পয়েন্ট পেয়ে কিন্তু ইন্ডিয়া 94 নম্বর পজিশনে আছে। আর এখানে যদি দেখা যায় তাহলে কিন্তু এখানে হাঙ্গার ইন্ডেক্স হিসাবে কিন্তু আমরা কিন্তু সিরিয়াস কান্ট্রির মধ্যে পড়ি।
রাইট? আমরা এক্সট্রিম অ্যালার্মিং মধ্যে নেই, আমরা সিরিয়াস কান্ট্রির মধ্যে পড়ি। ওকে, কেমন লাগলো তোমাদের পুরো সেশনটা অবশ্যই জানাবে। আর আমি এই সেশনটা এই জন্য রেখেছিলাম আর এইভাবেই ডিজাইন করেছিলাম যাতে তোমরা যাতে আবার যাতে এটা দেখতে পারো, আর এবার কিন্তু তোমরা রিভিশন হিসাবে যাতে দেখতে পারো, সেই জন্য আমি এটা করেছি। সামনে এক্সাম, ভালোভাবে তার জন্য প্রিপারেশন করো। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।